স্কেলের প্রশ্নে আমরা নানান আলাপ আলোচনা করেছি, অনেক সলা পরামর্শ করেছি, যা নদী আকারে আমাদের কাছে আছে। এই নদীর বাইরে আজকে যদি আমাদের হতাশার চিহ্নে পা রাখতে হয়, আমরা ছেড়ে কথা বলবো না। আমরা অবশ্যই আমাদের যে রাজনীতি মুভমেন্ট, সেই মুভমেন্টকে সারা রাজ্যের বুকে নামিয়ে আমরা এই কাজ করতে গিয়ে আমরা করতেই পারি, অসহযোগ আন্দোলন করতে পারি, অনশনে ধর্মঘটের মতো রাস্তায় যেতে পারি। সর্বোপরি সারা রাজ্যব্যাপী সমস্ত সমবায় সমিতি ধর্মঘটে তাকে প্রশ্ন সেই স্বাস্থ্য হিসেবে এটাকেও আমরা প্রয়োগ করতে চাই। তাই স্কেল আমাদের অবশ্যই চাই। তৎসহ ট্রেডের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাটা আমাদের উপস্থিত রাজ্য সরকার সক্রিয় ভূমিকা পালনের জায়গায় যাতে নিয়ে যেতে পারি, সেই স্তরেই আমাদের শুধু কি এই জেলায় নাকি অন্য অন্য জেলায়? বিভিন্ন জেলাতে আমরা সারা রাজ্যে 23টি জেলাতেই আমাদের একই রকমভাবে আমাদের সংগঠনে ব্যাপ্তি ঘটেছে। আমরা এখনই 17টি জেলা আমাদের ছত্রছায়া ফলে এনেছি, আর 6টি জেলা আছে, তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। আমরা তাদেরকে সংযুক্ত করে সারা রাজ্যকে স্তম্ভিত করে দিতে চাইছি। গ্রাম বাংলার অর্থনীতি যার উপরে দাঁড়িয়ে এই ট্যাক্স এমপ্লয়ি যারা এই কাজটা করে, গ্রাম বাংলার অর্থনীতিকে ধরে রাখবার তাগিদ দেবে, যা ইতিপূর্বে অনেক প্রমাণ কাজ আছে। যার ফলে আমরা সারা রাজ্যের মতোভাবে এই দাবি, আমাদের 5 দফা দাবি বিগত দিনে আমরা নানানভাবে জানিয়েছি, মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে আমরা নানান পথ দিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করেছি। আমরা সেখান থেকেই আন্দোলনের যে পথ, সেটা আমরা এক পা পিছু পাবো। আমরা আন্দোলন করবার তাগিদে লড়াই আন্দোলনকে জারি রেখে তীব্র থেকে তীব্রতর আন্দোলন সংগঠিত করবার এবং সরকার বাহাদুরে যারা ভারপ্রাপ্ত মন্ত্রী মশাই ছিলেন সমবায় দপ্তরে, তাদের দেওয়া কথা তারা না রাখলে আমরাও আমাদের জায়গা থেকে চলবো না। আমরা লড়াইয়ের তীব্রতর করব। মূলত যেই দাবিগুলো নিয়েই সম্মেলন, কতটা ফলস্বরূপ কাজ হবে? আমরা যেটা মনে করি যে সম্মেলন একটি অস্ত্র, সম্মেলন একটি অস্ত্র এবং একটা পদক্ষেপ গ্রহণের জায়গা। আমরা এখান থেকে আমাদের লড়াইয়ের যে রূপরেখা, হাওড়া জেলা যেমন আজকে তার লড়াইয়ের রূপরেখা তৈরি করে, তেমনি পাশাপাশি হাওড়া জেলা সারা রাজ্যকে পথেখানে যে আমরা প্রত্যেকটা জেলাতে এই সম্মেলনের মধ্য দিয়ে সারা রাজ্যের আন্দোলনকে সংগঠিত করবার জন্যে আমরা কখন আবার বার্তাটা সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনকে শক্তিশালী দিতে চাই। আজকে আমরা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটির আমাদের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো, যার প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ এখন দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান চলবে। এবং আজকে আমাদের যেটা মেন দাবি, ডিএসপির দাবিতে আমাদের মেন আন্দোলন, ডিএসপির দাবি আদায়ের লক্ষ্যে আমাদের আমাদের সমবায় কর্মচারী সংগঠন করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার যে অভ্যন্তরীণ সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর উপর আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার মধ্যে যেমন ধরুন আমাদের যেটা 42 মাসের অ্যাডক প্রক্রিয়া রয়েছে, 42 মাসের অ্যাডকের দাবিতে আমাদের আন্দোলন চলছে। সেই সঙ্গে আমাদের যারা এসিইটি গ্রুপ চলে, এই এসিইটি ইন্টারেস্ট সাবসিডি প্রায় 4 বছর ধরে দিচ্ছে, তারা ইন্টারেস্ট সাবসিডি পাচ্ছে না। সেই দাবিতে আমাদের হাওড়া জেলা কমিটি যখন আন্দোলন চালাচ্ছে, এইরকমভাবে আমাদের এবং সিএসপির যে সাবসিডি গভর্নমেন্টের পক্ষ থেকে 3 লক্ষ টাকা করে সাবসিডি দেওয়ার কথা, এবং এসএমএই স্কিমে ফার্ম মেশিনারি হাব সেখানে 10 লক্ষ টাকা করে সাবসিডি দেওয়ার কথা, যেটা আমাদের জেলায় কিন্তু কোনো সমবায় সমিতি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করলো তারা এখনো পর্যন্ত পায়নি। যার জন্য আমাদের এই আন্দোলন সিএসপি সাবসিডি আমরা দ্রুত করতে পারি। একাধিক সময় জানা যায় এই সমবায় সমিতি নিয়ে বিভিন্ন টাল বাহানার মধ্যে যায় এবং সমস্যার মধ্যে অনেক ঝামেলা হয়, এই সেটা কীভাবে দেখছেন? দেখুন, প্রত্যেকটা ভালো মন্দ সংস্থা আছে, ভালো মন্দ নেই, আমাদের সমবায় ব্যবস্থাপনার প্রচার এটা হচ্ছে আমাদের সবচেয়ে মেন যেটা খারাপ যায়, যে আমরা এত কিছু কাজ করি, সরকারের এত কিছু পরিষেবা দিই, কিন্তু আমাদের সমবায় সমিতির প্রচারে না আসার জন্য আমাদের কিন্তু সেগুলো বাধ্য হচ্ছে। আমরা যখন কাস্টমার সার্ভিস ইলেকশনের দিয়ে আমরা হচ্ছে যে তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সরকারি সব রকম স্কিম আছে, এমনকি প্রধানমন্ত্রীর যে ফসল বীমা যোজনা কাজ টাকা, আমাদের প্রধানমন্ত্রীর যে বিভিন্ন ধরনের স্কিমের সরকারি সেগুলোর টাকা আমাদের কিন্তু সব সমবায় সমিতির মাধ্যমে দিয়েই আমরা কিন্তু গ্রাহককে দিতে পারি। এবং সেই সঙ্গে আমাদের সমবায় কর্মচারীরা লোকসভা ইলেকশন থেকে শুরু করে বিধানসভা ইলেকশন সমাজে কিন্তু পঞ্চায়েত ইলেকশনে কিন্তু আমরা প্রিসাইডিং অফিসারের ডিউটি কিন্তু করি। কিন্তু এবার তার মধ্যে হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নেই, আমাদের মধ্যে সবাই তো ভালো নয়, যে দু একজন হয়তো কোনো বিক্ষিপ্ত ভাবনা থাকতে পারে, সেটাকেও হাইলাইট করা হয়। কিন্তু আমাদের যেগুলো ভালো কাজ সেগুলো কিন্তু প্রচারের আলোয় আসে। যেটা বললেন প্রচারের অ্যাডপের ব্যাপারটা হচ্ছে সরকার আমাদেরকে 2000 টাকা করে অ্যাডপ দেয় প্রতি
প্রতি মাসে আমাদের 2,000 টাকা করে যারা 31 থেকে 17 পর্যন্ত যারা জয়েনিং করেছে পারমানেন্ট এমপ্লয়ি হিসেবে রয়েছে তাদেরকে সরকার বাংলাদেশ কাছ থেকে 2,000 টাকা করে অ্যাডমিশন পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখন পর্যন্ত যদি স্কুল 2025 ধরেন প্রায় 40 বছর অধিক আমরা কিন্তু এই বকেয়া 8,000 টাকা আমরা মানুষ পাওয়া পাচ্ছি, যেটা আমরা কিন্তু এখন পর্যন্ত পাই এবং সেটা কোনো কোনো সময় 3 মাস, কোনো সময় 2 মাস, কোনো কোনো সময় 5 মাস